দামে সস্তা হলেও পুষ্টিগুণে ভরপুর এই লোটে মাছ দেহের তাপমাত্রা রক্ষা করে, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব লোটে মাছ। সেই কারণে এখানে আমি কিন্তু 1 কিলো মতন লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। আর লোটে মাছগুলো একটু বেশি বড় ছিল, সেই কারণে কিন্তু এখানে আমি একটু কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এবার কিন্তু নুন আর হলুদটা মাখিয়ে নেব। তোমরা কিন্তু এটা নাও করতে পারো, তার কারণ লোটে মাছে কিন্তু খুব বেশি হলুদ মাখানো যায় না। তবু আমি একটু মেখে রেখে দিচ্ছি। এখানে কিন্তু মেখে বেশিক্ষণ রাখবো না, কারণ এটা কিন্তু জল ছেড়ে যেতে পারে। তাই এখানে নিয়ে নিয়েছি, দেখো, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা বাটা আর কিছু কাঁচা লঙ্কা। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। তোমরা যারা সর্ষের তেলটা পছন্দ করো না, তারা কিন্তু সাদা তেলেও এটাও রান্না করে নিতে পারো। তো আমি যেহেতু বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে কিন্তু করে থাকি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে ও পেঁয়াজ কুচি। এবার হালকা একটু নেড়ে কোনোরকম একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এখানে মোটামুটি একটু মিডিয়াম করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে দিয়ে দেব টমেটো কুচি, আর এখানে দিয়ে দেব যে আদা এবং রসুন বেটে রেখেছিলাম সেই পেস্টটি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু আমি আগে নুনটা ব্যবহার করেছি, তো সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা ব্যবহার করব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাউডার। এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা আমার পথ চলাতে আমার পাশে থাকছো, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। দেখো, এখানে মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি 2টো কাঁচা চেরা লঙ্কা এবং দিয়ে দেবো এখানে লোটে মাছগুলো। লোটে মাছগুলো এখানে দিয়ে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করব না। এইভাবে দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। এইভাবে দিয়ে দেখো, একদম আমি এইভাবে ঢেকে একদম আঁচটাকে কমিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। মোটামুটি এখানে 5 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আলতো হাতে একটু নেড়ে নেব। এখানে দেখো, মাছটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকে কিন্তু লোটে মাছের ঝোলও পছন্দ করে, তো যারা যেভাবে খেতে চায়, আমাদের বাড়িতে কিন্তু এইটাই বেশিরভাগ সময় হয়। তো দেখো, এইভাবে কিন্তু আমি এবার কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আগে থেকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে এই কাঁটাগুলো কিন্তু ভেঙে মিশে যাবে। তো সেই কারণে আমি কিন্তু এরকম আলতো হাতে হাতে করে কাঁটাগুলোকে ছাড়িয়ে এইভাবে আলাদা করে নিচ্ছি। সমস্ত কাঁটা মাছ ছাড়ানো হয়ে গিয়েছে। এবার কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে আমরা শুকনো শুকনো করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিন্তু গরম মশলা বাটা। তোমরা এখানে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারো। এটাকে আমরা একটু শুকনো শুকনো তৈরি করছি। তোমরা যদি চাও তো একটুখানি নরমও রাখতে পারো, বা এর থেকেও শুকনো করতে পারো, সেটা যার যার পছন্দ অনুযায়ী। আর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিন্তু ধনেপাতা কুচি। এই বাড়িতে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। দেখো, এরকম শুকনো শুকনো করে কিন্তু আমরা নামিয়ে নেব। এবং তৈরি হয়ে গেছে কিন্তু লোটে মাছের এই সুস্বাদু রেসিপি।